নিম্নমানের ইভিএম মেশিন ক্রয় এবং প্রকল্পে অনিয়মের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনে অভিযান চালিয়েছে দুদক। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক নূর আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আরও নথি চাওয়া হয়েছে, কত টাকা অনিয়ম হয়েছে এবং কারা জড়িত তা শনাক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। এদিকে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের 11টি ব্যাংক হিসেবে 52 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে একটি মামলা হয়েছে। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীর মেয়ের সাইমা ওয়াজেদ কানাডার নাগরিক। তিনি বাংলাদেশ সরকারের প্রভাব এবং অর্থ ব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে বসেছেন এবং সূচনা ফাউন্ডেশনের নামে ব্যাপক দুর্নীতি করেছেন। আমাদের অনুসন্ধান দল দেখছেন সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবেন।